নমস্কার, আমি শুভাঙ্কি। এই পৃথিবীতে কিছু নাম আছে যেগুলো শুনলে বুকটা শক্ত হয়ে যায় এবং ভয় চলে যায়, দুর্বলতা কোথায় পালায়। সেরকম একটা নাম জয় হনুমান। আজ আমরা কথা বলবো এমন একজনকে নিয়ে, যিনি শুধু দেবতা নন, যিনি প্রতিটি সংকটে পাশে থাকেন, যিনি ভক্তের জন্য পাহাড় তুলে আনেন, যিনি অগ্নিতেও পড়েন না। তিনি হলেন মহাবীর বজরংবলী সংকট মোচন। আজ এই পুরো এপিসোড ধরে জানবো হনুমানজির সেই রহস্য যেগুলো কেউ সহজে বলে না। এবং আমার সঙ্গে আছেন পণ্ডিত জয়দীপ শাস্ত্রীজি। শাস্ত্রীজি, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। জয় হনুমান। হনুমানজির কথা বলতে গেলে শরীরে একটা শক্তি অনুভব হয়, আর সেই শক্তিটাকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, হয়তো আমাদের মধ্যে অনেকে আছেন যারা নিজের শক্তি ভুলে গেছেন। আজকের এই অনুষ্ঠানটি তাদের জন্য। একটু কথা বলবো আরো অনেক বিষয়, এবং আজকে হনুমানজিকে নিয়ে আমরা কথা বলছি এবং অনেক অজানা গল্পগুলো, সেগুলো শুনলে আপনাদের ভেতরে কিছুটা হয়তো অন্তরের কিছুটা জাগবে। এবং হনুমানজির যে অজানা গল্প বা রামায়ণের সঙ্গে যে মিল, সেটা নিয়ে আজকে কথা বলবো। শাস্ত্রীজি, এবার বলুন আমাকে যে হনুমানজিকে নিয়ে তো সেই গল্পগুলো অনেকে বলেছে বা অনেকে বলেননি, এবং যেগুলো সাধারণত কেউ বলে না, মানে যেই গল্পগুলো আজকে আপনি বলবেন, এবং প্রথম গল্পটা অনেকেই জানেন না, সেই গল্পটা যদি একটু শুনি। হনুমানজির একবার কেঁদেছিলেন। মহাবীর হনুমান, যিনি লঙ্কা জ্বালিয়ে দিয়েছেন, যিনি রাবণের সভায় একা দাঁড়িয়েছিলেন, সেই হনুমানজি কাঁদলেন। মা, কেন কাঁদলেন? কখন কাঁদলেন? রাম রাবণের যুদ্ধ শেষ, সীতা মাকে উদ্ধার করা হয়েছে, রাম অযোধ্যায় ফিরে এসেছেন, রাজ্য অভিষেক হলো, সবাই পুরস্কার দেওয়া হলো সবাইকে। সীতামা সবার আগে হনুমানজিকে তার মুক্তার মালা দিলেন। হনুমানজি মালাটা নিলেন, হাতে নিয়ে দেখলেন, তারপর একটা মুক্ত ভাঙতে শুরু করলেন। সবাই অবাক। রাম বললেন, হনুমান এটা কি করছো? হনুমানজি বললেন, প্রভু আমি দেখছি এই মুক্তার মধ্যে আপনার নাম আছে কিনা। যেটাতে আপনার নাম নেই সেটা আমার কোনো কাজের নয়। সবাই হাসলো। তখন একজন বললেন, তোমার শরীরেও কি রামের নাম আছে? হনুমানজি নিজের বুক চিরে দেখালেন, সেখানে লেখা রাম। এবং বুক চিরে রাম দেখানো, এটা তো সবাই জানে, কিন্তু এই মুক্তার যে মালা ভাঙার গল্পটা আগে শুনিনি। এই গল্পের অর্থ কি? এই গল্পটা একটা বড় শিক্ষা দেয়। হনুমানজি বলছেন, যে জিনিসে ঈশ্বরের নাম নেই সে জিনিসের কোনো মূল্য নেই। আমরা সারা জীবন জমাই টাকা, সম্পত্তি, সম্মান, কিন্তু সেই জমানোর মধ্যে যদি মনের শান্তি না থাকে, তাহলে সেই মুক্তোর মালা ভাঙা। যে জীবনে ভালোবাসা নেই, আনন্দ নেই, সে জীবনের মূল্য নেই। এটাই হনুমানজির শিক্ষা। আচ্ছা শাস্ত্রীজি, আরেকটা অজানা গল্প যদি একটু বলেন দর্শক বন্ধুদের জন্য। এই গল্পটা আরো অদ্ভুত। একবার হনুমানজি সূর্যকে খেতে গিয়েছিলেন। ছোটবেলায়, মাত্র শিশু তখন। ভোরবেলায় লাল সূর্য উঠেছে। ছোট হনুমান মনে করলেন এটা একটা পাকা ফল, এবং সূর্যকে খেতে লাফ দিলেন। তাহলে সূর্যকে ফল মানে মনে করলেন, এটাই বলছেন? হ্যাঁ, এবং দেবরাজ ইন্দ্র ভয় পেলেন, যদি হনুমান সূর্যকে গিলে ফেলেন তাহলে পৃথিবীতে অন্ধকার। ইন্দ্র বজ্র ছুড়লেন হনুমানের দিকে, হনুমান পড়ে গেলেন, থুতনিতে লাগলো। এই কারণেই তার নাম হনুমান। হনু মানে থুতনি, যার থুতনি আহত হয়েছিল। তাহলে হনুমান নামটাই এই ঘটনা থেকে এলো বলছেন? হ্যাঁ, কিন্তু এই গল্পের গভীর একটা শিক্ষা আছে, বলবো? নিশ্চয়ই। ছোট হনুমান সূর্যকে ফল ভেবেছিলেন, কারণ তিনি নির্ভয়, কারণ তিনি জানতেন না ভয় কাকে বলে। এই নির্ভীকতাই তার সবচেয়ে বড় গুণ। পরে যখন তিনি জানলেন সূর্য কি, তখন সূর্যের কাছেই শিক্ষা নিলেন। সূর্যদেব হনুমানজির গুরু, জানো এটা? সূর্যদেব হনুমানজির গুরু, যাকে একসময় খেতে গিয়েছিলেন, তার কাছেই জ্ঞান শিখলেন। শত্রুর কাছ থেকেও শেখা যায়, এটাই
হনুমানজির শিক্ষা। দারুণ কথা বলেছেন শাস্ত্রীজি। আচ্ছা, একটা আরো প্রশ্ন জিজ্ঞেস করি। হনুমানজি কি এখনো আছেন? মানে এই পৃথিবীতে অনেকে বলেন হনুমানজি চিরজীবী, এবং এটা কি সত্যি? আপনার কি মনে হয়? হনুমানজি সম্পর্কে একটা বিশেষ কথা আছে, বলবো? তিনি অষ্ট চিরঞ্জীবীর একজন, মানে 8জন যারা এখনো জীবিত। পুরাণে বলে যেখানে রামের নাম উচ্চারিত হয়, যেখানে রাম কথা গাওয়া হয়, হনুমানজি সেখানে অদৃশ্যভাবে থাকেন। অদৃশ্যভাবে? মানে এটার একটু ব্যাখ্যা করুন। একটা ঘটনা বলি। কর্ণাটকে এক বিখ্যাত রাম কথা বক্তা ছিলেন। প্রতিদিন সন্ধ্যায় রাম কথা বলতেন। একদিন কথার মাঝে দেখলেন সবার পেছনে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, শরীর জুড়ে কাঁপছেন, চোখে জল। রাম কথা শেষ হলে বক্তা গেলেন সেই বৃদ্ধের কাছে, কিন্তু কোথাও কেউ নেই। বৃদ্ধ কোথায় গেলেন কেউ দেখেননি, কেউ যেতে দেখেননি। বক্তা পরে বলেছিলেন, আমি বিশ্বাস করি সেই বৃদ্ধই ছিলেন হনুমানজি। যখনই রামের নাম হয় তিনি আসেন। বজরংবলীর নাম শুনলে আমরা সকলেই খুব ইমোশনাল হয়ে যাই। আজ এখানেই শেষ করছি, কিন্তু হনুমানজির কথা কখনো শেষ হয় না। প্রতিটি সংকটে তিনিই আছেন, প্রতিটি লড়াইয়ে তিনি পাশে আছেন। শুধু একবার ডাকুন। এবং পণ্ডিত জয়দেব শাস্ত্রীজিকে আরও একবার ধন্যবাদ, এবং আপনাদের সকলকে ধন্যবাদ। এবং জয় বজরংবলী, জয় হনুমান। এবং যাওয়ার আগে আপনি আরেকবার বজরংবলীর নাম নিয়ে অনুষ্ঠানটি শেষ করুন। জয় বজরং বলি। একটা কথাই বলবো যে সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় আর নেই। তাই হনুমানজি একটা অন্য নাম, শক্তির নাম। আমি জয়দেব শাস্ত্রী, আমার 51 সতী মায়ের একটা মন্দির, স্বপ্নে পাওয়া মন্দির তৈরি হয়েছে, এবং সেই মন্দিরের সামনেই একদম মানে মন্দিরে ঢোকার মুহূর্তেই একদম বাঁ দিকেই হনুমানজির মূর্তি। হনুমানজিকে দর্শন করে তারপরে সেখানে উঠতে হয়। হনুমানজি ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, আপদ বিপদ থেকে সব কিছুকে রক্ষা করছে হনুমানজি। তাই বলবো যে হনুমানজি একটা শক্তি। চেষ্টা করো সবার বাড়িতে অন্তত একটা হনুমানজির মূর্তি রাখার। যারা রাখবে হনুমানজির মূর্তি আর জয় বজরংবলী এই নামটা উচ্চারণ করবে, দেখবে ভিতরে একটা শক্তি পাবে। এটুকু বলার, আর কিছু নয়। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। যাদের যা সমস্যা, কন্ট্যাক্ট মি, আমি আছি তোমাদের পাশে, থাকবো, ছিলাম। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।